মহসিন ভাই, আমি আছি একটা সেলারের ড্যাশবোর্ডে দেখেন এই যে ড্যাশবোর্ডে 6টা ঘর, যে প্রোডাক্ট, ব্যালেন্স, টোটাল অর্ডার, টোটাল ডেলিভারি, লাস্ট উইথড্র, টোটাল শিপিং, টোটাল ডিসকাউন্ট। এই 6টা ঘরের একটু সাইজ কিন্তু ডিফারেন্ট আছে। একটু প্লিজ সাইজটা একরকম করে দিতে হবে। এটা মোবাইল ভিউতে, ওয়েব ভিউতে বা ট্যাব ভিউতে যেভাবে হোক সাইজগুলো যেন এক এক করে দিন প্লিজ। এই 6টা, 1 2 3 4 5 6 7টা ঘরের সাইজ একই হবে। আচ্ছা, 2 নাম্বার হইতেছে, এখানে সবগুলো ঘর একই কালার আছে। আমার রিকোয়েস্ট থাকবে সবগুলো টাকার ঘর, যেটা মনে ব্যালেন্স, টোটাল ডেলিভারি, লাস্ট উইথড্র এবং টোটাল ডিসকাউন্ট। এই 4টা ঘর একটু অন্য কালার করে দিন। আপনার পছন্দ মতো একটা ভালো কালার, যেটা মানানসই, অথবা সবুজ হইতে পারে, অথবা ব্লু হইতে পারে। এই ব্যালেন্স, টোটাল ডেলিভারি, লাস্ট উইথড্র এবং টোটাল ডিসকাউন্ট, এই 4টা ঘরের কালার একটু ডিফারেন্ট করে দিতে হবে। 3 নাম্বার হইতেছে, মহসিন ভাই দেখেন এখানে যে অর্ডারের ঘরটা আমি একটু ডিফারেন্ট রাখতে চাই, এই কারণে যাতে ভেন্ডর মোবাইলে যখন স্ক্রোল করবো, এখানে করবো, এই জায়গাটা একটু ডিফারেন্ট আলাদাভাবে ফোকাস থাকে। এই জায়গাটার জন্য ফোকাস থাকে অর্ডার। আমার আজকের বা এখন পর্যন্ত নিউ অর্ডার, ক্যান্সেল, এ যা আছে তাই থাকবে। খালি ব্যাকগ্রাউন্ড আর বর্ডারটা একটু ডিফারেন্ট কালার হবে, যাতে এটা আলাদা করে নজরে পড়ে। যেমন এখানে এই সেলস স্ট্যাটাস, সেলস অ্যামাউন্ট, এগুলো আলাদা কালার দিচ্ছেন। তো এটা একটু অন্য কালার, একটু কালারফুল অন্য কালার, যেটা যাতে নজরে পড়ে। অর্ডার, এই সেকশনটা একটা বর্ডার দিয়ে, ভিতরের ব্যাকগ্রাউন্ডটা আপনার মতো করে একটা একটু হালকা অন্য কোনো, যে কোনো কালার, যে কোনো আপনার পছন্দ মতো একটা হলুদ হইতে পারে, হালকা ডিফারেন্ট কালার, যাতে এটা আলাদা করে নজরে পড়ে। মহসিন ভাই, আমি আছি এখন একটা সেলারের ড্যাশবোর্ডে দেখেন এখানে দেখাইতেছে ব্যালেন্স 37,742 টাকা 87 পয়সা। 37,742 এটা নোট নিলাম, 37,742.87 পয়সা। এটা আছে হচ্ছে সেলারের ড্যাশবোর্ডে। আচ্ছা, এবার আমি যদি আবার সেলারের অন্য জায়গায় ড্যাশবোর্ডের থেকে একটু ভিতরের দিকে যাই, মানি উইথড্রোতে, এখানে দেখবো এই সেম অ্যামাউন্টে আছে, 37,742 টাকা 87 পয়সা। মানে আমার সেলারের ড্যাশবোর্ডে যে অ্যামাউন্টটা আছে এটা ঠিক আছে। কিন্তু আমি এখন একটু চলে যাব মাস্টার অ্যাডমিনে। দেখেন মাস্টার অ্যাডমিনে সেলারে গেলাম, অল সেলারে ক্লিক করার পরে আমি এই সেলারটা খুঁজে বের করলাম। লামিরা কর্পোরেশন, তার ব্যালেন্স দেখেন 38,336.37, 38,336, 38,336.37 পয়সা। আমি আরেকবার দেখি, 38,336.37 পয়সা। এখানে দেখছি এত টাকা। আচ্ছা, এখন দেখেন তার মানে এখানে গ্যাপ কত টাকা। আমার এখানে অ্যাডমিনের এখানে দেখাইতেছে একটা অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট কত টাকা। এটা গ্যাপটা কি জন্য হইতেছে? 593 টাকা 50 পয়সার একটা গ্যাপ। এই 593 টাকা 50 পয়সা এই যে টোটাল ডিসকাউন্টে আছে। আচ্ছা, তার মানে হইতেছে সেলারের যে ব্যালেন্স দেখাইতেছে এটা ঠিক আছে, তার এটা নেট ক্যাশ। এইখানে এই যে ডিসকাউন্টটা বাদ দিয়ে আসছে, কিন্তু মাস্টার অ্যাডমিনে যে টাকাটা দেখাইতেছে এটা ডিফারেন্ট, এটা সেম অ্যামাউন্ট দেখাইতেছে না। মানে এখানে কাস্টমারের যে ডিসকাউন্ট দিছে সেলার, ওই ডিসকাউন্টটা বাদ দিয়ে যে নেট অ্যামাউন্টটা এটা এখানে আসে নাই। তো প্লিজ এটা একটু চেক করে এটা একটু ঠিক করে দিবেন, যাতে সেলার এখানে যে অ্যামাউন্টটা দেখাবে এটা যেন সেলারের ড্যাশবোর্ডের এই অ্যামাউন্টের সাথে মিলে মিলে যায়। আচ্ছা মহসিন ভাই, আমি আছি সেলারের ড্যাশবোর্ডে যেভাবে ক্যালকুলেশন আছে ঠিক আছে। আমি এখন যেটা বলতেছি যে যদি এখন কোনো কাস্টমার একটা অর্ডার দেয় 1,000 টাকা, আর তার যদি ডেলিভারি চার্জ থাকে 60 টাকা, এটা কিন্তু যেভাবে আছে ক্যালকুলেশন ঠিক আছে, বাট একটা ইস্যু হইতেছে, যদি সে কোনো কুপন পায় তাইলে তার এই শিপিং অ্যামাউন্টটার সঙ্গে সঙ্গে, অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে যোগ হয়ে যায়, ডিসকাউন্টের অ্যামাউন্টটার সঙ্গে সঙ্গে এখানে বেড়ে যায়, আবার ডিসকাউন্টের অ্যামাউন্ট এখান থেকে মাইনাস হয়ে যায়। মানে কোনো একটা কাস্টমার যদি একটা 1,000 টাকা একটা অর্ডার দেয়, অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে শিপিং কস্টও বেড়ে যায়, অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট অ্যামাউন্টটা এখান থেকে বেড়ে যায়,
আবার সেম ডিসকাউন্ট অ্যামাউন্টটা সেলারের ব্যালেন্স থেকে কমে যায়। আচ্ছা, এটা আমি রিকোয়েস্ট করব যে এটা সঙ্গে সঙ্গে না, অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে না, এটা ডেলিভারি হওয়ার পরে, এই অর্ডারটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে যেন টোটাল ডিসকাউন্টে যদি 100 টাকা ডিসকাউন্ট থাকে, তাহলে ডেলিভারি হয়ে যাওয়ার পরে যেন 100 টাকা ডিসকাউন্ট এখানে বাইরে যায়। ডেলিভারি হওয়ার পরে যেন 100 টাকা ডিসকাউন্ট সেলারের ব্যালেন্স থেকে কমে যায়। ডেলিভারি হওয়ার পরে যেন শিপিং কস্ট এখানে যোগ হয়। যেই প্রসেসটা আছে, এটা ইন অর্ডার আছে, এটা যেন ডেলিভারির পরে হয়। 2 নম্বর হইতেছে এটা একটু করতে হবে যে আমাদের কিন্তু সেলার যদি কোনো কিছু রিফান্ড করে, রিফান্ড করলে বাকি সব ক্যালকুলেশন ঠিক আছে, এই ডিসকাউন্টের অ্যামাউন্টটা কিন্তু এখান থেকে মাইনাস হয় না। যে 593 টাকা 50 পয়সা এখানে ডিসকাউন্ট দিছি আমি, যদি একটা ইন্ডিভিজুয়াল ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, ওটা কিন্তু এখান থেকে মাইনাস হয় না। মহসেন ভাই, আমি আছি সেলারের কুপনে। কুপনে যেটা হইতেছে, ধরেন প্রথমটা হইতেছে এখানে টোটাল সেলস অ্যামাউন্ট যেটা, এই টোটাল সেলস অ্যামাউন্টটা কিন্তু ডেলিভারি চার্জ সহ আছে এখানে। আমার রিকোয়েস্ট থাকবে টোটাল সেলস অ্যামাউন্টটা ডেলিভারি চার্জ ছাড়া নেট ইনভয়েস ভ্যালু হবে। 2 নম্বর হইতেছে এখানে ধরেন 4টা কাস্টমার, 8,225 টাকা 50 পয়সা সেলস হয়েছে, 264 টাকা 50 পয়সা আমি এখানে ডিসকাউন্ট দিছি। কিন্তু কোনো এটা যেহেতু এখানে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে ডেলিভারি হওয়ার আগে, তাহলে এখানে সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যায়। কিন্তু কোনো যদি কাস্টমার কোনো কিছু রিফান্ড করে, যেখান থেকে একটা অর্ডার 1,000 টাকার আছে যেখানে 50 টাকা ডিসকাউন্ট আছে, রিফান্ড করে, রিফান্ড করলে কিন্তু নাম্বার অফ কাস্টমারটাও কমে না, সেলস অ্যামাউন্টটাও কমে না, আবার টোটাল ডিসকাউন্ট অ্যামাউন্টটাও কমে না। তো আমার রিকোয়েস্ট থাকবে ব্যাকএন্ডে জানি ক্যালকুলেশনটা এমন হয়, যদি কোনো একটা এই সেলস রিটার্ন হয়, তাহলে এখানে নাম্বার অফ কাস্টমারটা কমে যাবে, রিফান্ড হইলে আপনার টোটাল সেলস অ্যামাউন্টটা কমে যাবে, ডিসকাউন্ট অ্যামাউন্টটা কমে যাবে। হোসেন ভাই, আমি আছি এখন সেলারের অর্ডারে যাওয়ার পর আমি দেখুন অপশনে ইনভয়েসে গেলাম। ইনভয়েসে এই যে এখানে ভ্যান্ডর কোড, এটা অ্যাকচুয়ালি অ্যাডমিন যখন একটা অর্ডার প্লেস হবে, অ্যাডমিন তার ওই যে ডেলিভারি যে স্টেট ফার্স্টের যেটা লিঙ্ক বা একটা কোড নাম্বার এটা দিবে ওইখানে সেলারের অ্যাডমিনের এখানে, সেলারের এখানে এই কোডটা চলে আসবে এখানে। তো এই জায়গাটা আমি ভেন্ডরের কোড আর এখানে যে লেখাটা আসবে, এটা আমি একটু ভিন্ন কালারে একটু হাইলাইটার চাইতেছিলাম, কারণ ডেলিভারিটা যেভাবে দিচ্ছে না, ডেলিভার। তো এইটা হইতেছে ভেন্ডরের কোড, আর এখানে যে ইনফরমেশনটা থাকবে এটা যেন একটু ভিন্ন কালারে হয়, যাতে এটা নজরে পড়ে, এটা যেন কপি করে নিয়ে এসে কাজ করতে পারে। থ্যাংক ইউ।